আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁ ভুল্লি থানা বালিয়া গ্রামে। আমার পিছনে যে আপনারা একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটা নাম হচ্ছে জিনের মসজিদ। এখানকার মানুষ বলে থাকে এই মসজিদটা নাকি এক রাতের মধ্যে একদল জিন তৈরি করছেন। আসলেই কি এই মসজিদটা জিন তৈরি করেছে নাকি মানুষ তৈরি করেছে? জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু আপনারা জানতে পারবেন না। অনেকে মনে করেন এই মসজিদটি জিনরা এক রাতেই তৈরি করেছে, কারণ এর নকশা এত সুন্দর আর গঠন এত নিখুঁত যে পুরনো যুগে এটা কিভাবে সম্ভব সেই প্রশ্ন থেকেই এমন ধারণা ছড়িয়েছে। কিন্তু বাস্তব সত্যটা একটু ভিন্ন। ইতিহাস ও গবেষণা অনুযায়ী এই মসজিদটি আসলে মানুষের হাতেই তৈরি। এই মসজিদটির ইতিহাস শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। তখন জমিদার মেহেরবখ চৌধুরী বালিয়াতে একটি সুন্দর মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। এ কাজের জন্য দূর দেশ থেকে, দিল্লির আগ্রা, আবার কেউ বলে মুর্শিদাবাদ থেকে দক্ষ স্থপতি আনা হয়। মুঘল স্থাপত্যের আদলে মসজিদটি ডিজাইন করা হয়, যা ছিল খুবই জটিল ও সময় সাপেক্ষ কাজ। কিন্তু হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে মেহেরবখ চৌধুরী স্থানীয় কারিগরদের নিয়ে আবার কাজ শুরু করেন, কিন্তু সমস্যা দেখা দেয় গম্বুজ নির্মাণে। স্থানীয় কারিগররা গম্বুজ তৈরি করতে ব্যর্থ হন। এর কিছুদিন পর 1910 সালে মেহেরবখ চৌধুরী মারা যান। তার ছোট ভাই আবার এই কাজ শুরু করার চেষ্টা করেন, কিন্তু তিনিও কাজ শেষ করতে না পেরে মৃত্যুবরণ করেন। এভাবেই মসজিদটি প্রায় 100 বছর ধরে গম্বুজ ছাড়াই দাঁড়িয়েছিল, একটি অসমাপ্ত ইতিহাস হয়ে। অবশেষে 2010 সালে মেহেরবখ চৌধুরীর প্রপৌত্রী তশরিফা খাতুনের উদ্যোগে মসজিদটির সংস্কার কাজ শুরু হয়। প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তায় শিল্পী কামরুজ্জামান স্বাধীন ও জাকিরুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এই সংস্কার কাজ সম্পন্ন করা হয় এবং আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুন করে গম্বুজ নির্মাণ করা হয়। অবশেষে বহু বছরের অপেক্ষার পর এই মসজিদটি পায় তার পূর্ণ রূপ, আর ইতিহাসের একটি অসমাপ্ত গল্প সম্পূর্ণ হয়ে যায়। আগের সময়ে আধুনিক মেশিন ছিল না, কিন্তু মানুষের মেধা, শ্রম আর কারিগরি দক্ষতা ছিল অসাধারণ। তাই তারা এমন স্থাপনা তৈরি করতে পারতেন যা আজও আমাদের অবাক করে দেয়। জিনের গল্পটা মূলত লোককথা, যা মানুষে মানুষে ছড়িয়ে একসময় বিশ্বাসে পরিণত হয়েছে। তাই সত্যটা হলো, এই মসজিদ জিন তৈরি করেনি, বরং মানুষেরই তৈরি। আর সেটাই আমাদের ইতিহাসের সবচেয়ে বড় সৌন্দর্য।